ভাবুন তো, একজন মানুষকে অপমান করার জন্য শুধু একটি চড়, কিন্তু সেই চড়ের কারণেই হয়তো কিয়ামতের দিন কঠিন হিসাব দিতে হবে। আপনি হতে পারেন একজন বাবা, মা, শিক্ষক বা শক্তিশালী কোনো ব্যক্তি। হয়তো রাগের মাথায় নিজের সন্তানকে শাস্তি দেওয়ার জন্য মুখে চড় মারলেন, হয়তো কাউকে অপমান করার জন্য গালে আঘাত করলেন। কিন্তু ইসলাম মানুষের সম্মানকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে মুখে আঘাত করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2612, তোমাদের কেউ যখন কাউকে আঘাত করে তখন যেন মুখমণ্ডলে আঘাত না করে, কারণ মানুষের মুখমণ্ডল হল সম্মান ও মর্যাদার স্থান। একটি চর শুধু শরীরে আঘাত করে না, বরং মানুষের আত্মসম্মানেও আঘাত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থ, তোমরা সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল কুরআন। অনেক সময় মানুষ ভাবে, আমি বাবা মা তাই মারতেই পারি, অথবা আমি বড় তাই শাসন করার অধিকার আছে। কিন্তু মনে রাখতে হবে, শাসন আর জুলুম এক জিনিস নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী, হাদিস নম্বর 2447, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানদের শুধু শাসন করলেই হয় না, তাদের বুঝতেও হয়। তাদের সাথে ভালোভাবে কথা বলতে হয়, আদর করতে হয়, তাদের মনের কথা শুনতে হয়। কারণ সন্তান যদি পরিবার থেকে ভালোবাসা না পায়, তাহলে একসময় সে জেদি ও অবাধ্য হয়ে যেতে পারে। আজ অনেক সন্তান বাবা মার থেকে দূরে সরে যাচ্ছে শুধু কঠোর আচরণের কারণে। ভয়ের সম্পর্ক বেশি দিন টিকে না, কিন্তু ভালোবাসার সম্পর্ক হৃদয়ে থেকে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন, আদর করতেন, তাদের সাথে হাসি ঠাট্টা করতেন, ভালোবাসা দিতেন। এটাই একজন মুমিনের আদর্শ। তাই আমাদের উচিত সন্তানদের রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বোঝানো। কারণ অতিরিক্ত বকা বা মারধর একসময় সন্তানকে অবাধ্য ও দূরে সরিয়ে দেয়। একটু আদর, সুন্দর ব্যবহার আর ধৈর্য একটি সন্তানের জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সন্তানদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।